গুড আফটারনুন সবাইকে। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। উচ্ছে কেটে বসিয়েছি, উচ্ছে ভাজা চলছে। আর ঘরে কি রান্না হচ্ছে একটু জানিও কিন্তু। মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে। রান্না শেষ না হওয়া পর্যন্ত খুব মুশকিল, যতক্ষণ না হবে। বরমশাই আজকে বলেছিলাম অনেক দিন ধরেই ওই রুই কাতলা খাওয়া হচ্ছে, ছোটো মাছ আনতে নিয়ে এসছে, ট্যাংরা মাছ আজকে। তাই আজকে ট্যাংরা মাছের ঝোল হবে, পাতলা একসাথেই হবে, যেটা মেয়েও খেতে খাবে আমরাও খাবো। ট্যাংরা মাছ এনেছে, ভালো করে আগে ধুয়ে নিই। ধুয়ে ট্যাংরা মাছের সবজি দিয়ে ঝোল করব একটা। ভালো করে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রাখলাম। রান্না শেষে মেয়েকে চান করাতে হবে, তারপর খাওয়াবো। বাকি হাজব্যান্ড আমার সবার ব্রেকফাস্ট কমপ্লিট। নুন হলুদ মাখিয়ে নিলাম, দেখানো ভাজা চলছে। ভাজা কমপ্লিট। ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এখানে, পেঁপে, আলু আর গাজর। মেয়ের জন্য আমি একটু ঝোল করলে সবজি দিয়েই করি, যাতে মেয়েও খেতে পারে মেয়ের সব কিছুতে। এখানে গুঁড়ো মশলা একটু দিয়ে দিলাম, নুন হলুদ জিরে ফোড়ন দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটা পাতলা ঝোল করছি। আর জিরে গুঁড়ো, পাতলা ট্যাংরা মাছের ঝোল হবে এখানে। একটুখানি কষিয়ে নিই, কষতে কষতেই তোমাদের সাথে আড্ডাও মেরে নিই। কার ঘরে কী কী রান্না হয়েছে একটু কিন্তু জানিও। আর বাচ্চারা যাদের ঘরে থাকে তাদের কী কী রান্না করে স্পেশাল। এই দেখো সেদ্ধ হয়ে এসছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপরে। রেডি আমাদের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, পাতলা ঝোল দিয়ে। মেয়ের খাবার নিয়ে চলে এসছে, দেখো মাছের ঝোল, উচ্ছে ভাজা আর ভাত। চলো আজকের মতো টাটা। কমেন্ট করতে ভুলো না কিন্তু কেউ।